হ্যালো এভরিওয়ান, আমি সুরভি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব এসকেভি ইউনিভার্সিটি 4th সেমিস্টার মেজর পেপার 4 এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দেখো বিষয়টি কি আছে, দ্বিতীয় পর্যায়ে অর্থনৈতিক যে কার্যাবলীগুলি রয়েছে এই কার্যাবলীগুলির কিন্তু গুরুত্ব নিয়ে আজকে আমাদের আলোচনা। তো প্রথমে কি আছে দেখো, দ্বিতীয় পর্যায়ে কার্যাবলীতে প্রাথমিক পর্যায়ে উৎপাদিত যে কাঁচামাল রয়েছে সেই কাঁচামালের প্রক্রিয়াজাত করে কিন্তু ব্যবহারযোগ্য ভোগ্যপণ্যে পরিণত করা হয়। অর্থাৎ প্রাথমিক পর্যায়ে কার্যাবলী থেকে যে কাঁচামালগুলো আমরা পাচ্ছি সেই কাঁচামালগুলোকে প্রক্রিয়াকরণের মাধ্যমে কিন্তু ভোগ্যপণ্যে তৈরি করা হয়। এটা কিন্তু দ্বিতীয় পর্যায়ে অর্থনীতির অন্তর্গত। কি আছে গুরুত্ব দেখো, আর এই পর্যায়ে যে শ্রমিক আছে যারা তাদেরকে কিন্তু ব্লু কলার লেবার বলা হয়ে থাকে। গুরুত্ব কি আছে, প্রথম গুরুত্ব দেখো, প্রাথমিক কার্যাবলীর ওপর নির্ভরশীল। প্রাথমিক যে কার্যাবলীগুলি রয়েছে সেই কার্যাবলীর ওপর কিন্তু দ্বিতীয় পর্যায়ে অর্থনৈতিক কার্যাবলী সরাসরিভাবে নির্ভরশীল। কেন? দ্বিতীয় পর্যায়ে প্রাথমিক পর্যায়ে যে কাঁচামালগুলো রয়েছে সেই কাঁচামালের ওপর নির্ভরশীল। যেমন তুলো থেকে বস্ত্রশিল্প গড়ে ওঠে, তুলো পাই হচ্ছে আমরা প্রাথমিক কার্যাবলী থেকে, কৃষিক্ষেত্র থেকে তুলো পাই, সেই তুলোকে কি হয় প্রক্রিয়াকরণের মাধ্যমে কিন্তু বস্ত্র গড়ে তোলে। ঠিক আছে, তো 2 নম্বর কি আছে দেখো, সম্পদের গুণগত মান ও ব্যবহারযোগ্যতা কিন্তু বৃদ্ধি। কাঁচামাল প্রক্রিয়াজাত হয়ে মানুষের ব্যবহারযোগ্য পণ্যে কিন্তু পরিণত হয়, ফলে কি হয় সম্পদের মূল্য এবং কার্যকারিতা বৃদ্ধি পায়। যে কাঁচামালগুলি রয়েছে তার কিন্তু প্রক্রিয়াকরণের ফলে কি হয় তার ব্যবহারযোগ্যতা আরো বেড়ে যায়, ফলে তার কিন্তু মূল্য বৃদ্ধি পাচ্ছে। 3 নম্বর কি আছে, দেশের অর্থনৈতিক উন্নয়ন। যে দেশের শিল্প উন্নত সেই দেশের কিন্তু অর্থনীতি এবং অবকাঠামো উন্নত প্রকৃতির হবে, তাই এই দেশের উন্নয়নের প্রধান ভিত্তি হলো শিল্প বা দ্বিতীয় পর্যায়ে অর্থনৈতিক কার্যাবলী। 4 নম্বর কি আছে, প্রযুক্তি এবং সংস্কৃতির ভূমিকা। প্রযুক্তিগত উন্নয়ন হলে শিল্পের কি হয় বিকাশ ঘটে এবং অর্থনীতি কিন্তু শক্তিশালী হয়। যত প্রযুক্তি উন্নয়ন হবে তত শিল্পের বিকাশ ঘটবে, আর শিল্পের যদি বিকাশ হয় তাহলে কি হয় অর্থনীতিতেও উন্নয়ন ঘটে থাকে। তবে 5 নম্বর কি আছে দেখো, ভোগ ও চাহিদার উপর নির্ভরশীল। মানুষ চাহিদা এবং ভোগের ওপর ভিত্তি করে শিল্প গড়ে ওঠে। যে চাহিদা, মানুষের যে চাহিদা বা প্রয়োজনীয়তা রয়েছে সেই প্রয়োজনীয়তার উপর কিন্তু ভিত্তি করে বিভিন্ন ধরনের শিল্প গড়ে ওঠে। চাহিদা যদি বেশি হয় অর্থাৎ মানুষের প্রয়োজনীয়তা যদি বেশি হয় তখন কি হয় উৎপাদনের পরিমাণও কিন্তু বেড়ে যায়। 6 নম্বর গুরুত্ব কি আছে, মূলধন বিনিয়োগ প্রয়োজন। খনিজ উত্তোলন ও শিল্প স্থাপনের জন্য কিন্তু প্রচুর পরিমাণে মূলধন দরকার হয়ে থাকে। 7 নম্বর কি আছে, উন্নত পরিকাঠামো প্রয়োজন। ভালো পরিবহন ব্যবস্থা, অর্থাৎ যে কাঁচামালগুলোকে আনা হবে শিল্প স্থাপন কেন্দ্রে সে শিল্পে আনার জন্য কি হবে উন্নত মানের কিন্তু পরিবহন ব্যবস্থা থাকা প্রয়োজন। তারপরে কি আছে, যে বাজারজাত করতে হবে, উৎপাদিত যে দ্রব্যগুলো শিল্প কেন্দ্রে উৎপাদিত হচ্ছে সেগুলো আবার বাজারজাত করার জন্য কিন্তু উন্নত মানের পরিবহন ব্যবস্থা থাকা প্রয়োজন। তবে বিদ্যুৎ, কারখানা ও উপযুক্ত পরিবেশ ছাড়া কিন্তু শিল্পের বিকাশ সম্ভব নয়। দ্বিতীয় পর্যায়ে কার্যাবলী কাঁচামালকে মূল্যবান পণ্যে কিন্তু রূপান্তরিত করে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা এই দ্বিতীয় পর্যায়ে অর্থনীতি করে থাকে। তো আশা করছি আজকে আলোচনা সবাই বুঝতে পেরেছো। সবশেষে তোমাদের একটি ছোট্ট ইনফরমেশন আমি দিয়ে রাখছি, দেখো তোমরা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনের নিচে দুটো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। যারা মেজর স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হচ্ছে দেখো 1199 করে, এবং যারা মাইনর স্টুডেন্ট রয়েছে তাদের জন্য রয়েছে 699 করে। যে সুযোগগুলি পেয়ে যাচ্ছ, লাইভ ক্লাসেস, হাই কোয়ালিটি নোট, রেকর্ডেড ক্লাসেস, 100% কমন সাজেশনস কিন্তু তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার পর পেয়ে যাচ্ছ। তো আজকে ক্লাস কিন্তু এখন এতটুকুই ছিল। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।